তাপসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, ওকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন বিস্ফোরক অভিনেতা স্ত্রী। গত সোমবার 4 জুলাই বাংলার নতুন সরকারের আগমনের আজ পেতেই বহু তারকা প্রাক্তন সরকারের বিরুদ্ধে নানা মত প্রকাশ করেছেন। মনের মধ্যে এতদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং রাগ সবটাই বেরিয়ে এসেছে। 1997 সাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন প্রয়াত অভিনেতা তাপস পাল, কিন্তু শেষ সময়ে দিদিকে পাশে পাননি বলেই দাবি করেছেন তার স্ত্রী নন্দিনী। তিনি বলেন, ছোট থেকেই মানুষের জন্য ভাবত তাপস। দিদির অনেক অনুরোধে তৃণমূলে যোগ দিয়েছিল, তখন বামফ্রন্ট সরকার। সেই সময় ওর যত ছবি বেরোতো হলে তা চলতে দেওয়া হতো না। অনেক সমস্যায় পড়তে হয়েছে। খুব কঠিন সময়ে ওকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেন। প্রাণ দিয়ে কাজ করেছিল, কিন্তু শেষে দলের কাউকে নিজের পাশে পায়নি। ক্ষমতায় আসার পর দিদি 180 ডিগ্রি ঘুরে যান। তখন তাপসের প্রয়োজন ফুরিয়েছে ওনার কাছে। চিটফান্ডের কোনো টাকা আত্মসাৎ করেনি। পরিস্থিতির শিকার হয় ও। চৌমুহা কাণ্ডে তাপসের মন্তব্য, ওই একটাই ভুল ছিল ওর। দিদি আর দল ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। একবার ফোনে কথা বলতে চেয়েছিল ও, দিদি ফোন তোলেননি। আমি চাই দিদি অনেক বছর বেঁচে থাকুন, যাতে উপলব্ধি করতে পারেন কি কি ভুল করেছেন। আমি কোনোদিন ওনাকে ক্ষমা করব না।